From first law of thermodynamics, dq is equals to du plus pdv. It gives quantitative analysis of energy. তার মানে কতটা হিট এনার্জি, কতটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করলো, কতটা অকডাউন করলো, এনার্জির পরিমাণ অ্যামাউন্ট কোয়ান্টিটিটাকে ব্যালেন্স করছে, সেই হিসাবটা পুরো দিয়ে দিচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল, ডি কিউ ইজ ইকুয়ালস টু টিডিএস। তার মানে সেকেন্ড লর সাথে এন্ট্রপির একদম ডিরেক্ট লিঙ্ক আছে। তার মানে সেকেন্ড ল এটা বলে দিচ্ছে যে কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস আদৌ ঘটবে কি ঘটবে না। তার মানে ডিরেকশন অফ থার্মোডাইনামিক প্রসেস, ডিরেকশন অফ থার্মোডাইনামিক প্রসেস, তার মানে এটাকে আমরা বলতে পারি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। এটা সেকেন্ড ল বলে দিচ্ছে। তার মানে সেকেন্ড ল থেকে ক্লিয়ার স্টেটমেন্ট যে কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস সেই ডিরেকশানে ঘটবে যে ডিরেকশানে তার চেঞ্জ অফ এন্ট্রপি পজিটিভ হবে। তার মানে ডেল্টা এস কখনো নেগেটিভ হতে পারে না। ডেল্টা এস অলওয়েজ ফর ইরিভার্সিবল গ্রেটার দ্যান জিরো, ফর রিভার্সিবল ইকুয়ালস টু জিরো। তার মানে সেকেন্ড ল থেকে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে থার্মোডাইনামিক প্রসেস কোন ডিরেকশানে না, ডেল্টা এস এই ডিরেকশানে থার্মোডাইনামিক প্রসেসটা ঘটে। যদি উল্টোটা বলি আমি যে ডেল্টা এস থার্মোডাইনামিক প্রসেস ডেল্টা এস যেদিকে ইনক্রিজ করবে সেই দিকেই ঘটবে। অ্যাজ এক্সাম্পল যদি আমি বলি যে কোনো একটা রোটেটিং হুইল, একটা হুইল রোট করছে, ঘুরছে, তো ঘুরছে ফ্রিকশনের জন্য হিট প্রডিউস হচ্ছে। তার মানে আমরা ওয়ার্ক ডান, মেকানিক্যাল ওয়ার্ক ডান কনভার্টেড টু হিট, এই প্রসেসটা এখানে ঘটছে। এবার আমি কী করলাম, একটা মোমবাতি এনে এটাকে লাগিয়ে দিলাম, তো এখন এটা গরম করছি, হিট দিচ্ছি, এটা এখানে ঘটছে না। তাহলে ওয়ার্ক ডান থেকে হিট, এই থার্মোডাইনামিক প্রসেসটা এখানে ঘটছে, বাট এখানে এইটা কিন্তু ঘটছে না, এটা ঘটছে। যে যখন আমি মোমবাতি এনে গরম করছি এই চাকাটা ঘুরছে না। তার মানে ওয়ার্ক ডান থেকে হিট এই প্রসেসটা হবে, এটা হবে না, এটা ঠিক করে দেবে সেকেন্ড ল। এর মধ্যে যে প্রসেসে চেঞ্জ অফ এন্ট্রপি পজিটিভ আসবে সেই প্রসেসটাই ঘটবে। তার মানে ওয়ার্ক ডান থেকে হিট এই থার্মোডাইনামিক প্রসেস এখানে ডেল্টা এস পজিটিভ, আর এখানে কিউ থেকে ডাব্লু ডেল্টা এস নেগেটিভ, তো এটা হচ্ছে না, এটা হচ্ছে। তাহলে এইভাবে সেকেন্ড ল থার্মোডাইনামিক প্রসেসের ডিরেকশানকে ক্লিয়ার করে দেয়। কিন্তু এখানে একটা কোশ্চেন চলে আসছে যে একটা প্রসেস, একটা স্টেট আই থেকে ফাইনাল স্টেট এফ অনেকগুলো হতে পারে, ভেরিয়াস স্টেট যেতে পারে, F1, F2, F3, F4। তো সাপোজ অল প্রসেসে ডেল্টা এসটা পজিটিভ হচ্ছে, ডেল্টা এসটা অল প্রসেসে পজিটিভ হচ্ছে, তাহলে এর মধ্যে কোনটাতে যাবে? থার্মোডাইনামিক প্রসেসটা কোন ডিরেকশানে, কোন রাস্তায় হাঁটবে, এই ব্যাপারটা এবার ঠিক করতে হবে। যে চেঞ্জ অফ এন্ট্রপি ডিরেকশানে থার্মোডাইনামিক প্রসেস ঘটে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু অল চেঞ্জ অফ ডিরেকশন, চেঞ্জ অফ এন্ট্রপি সেই ডিরেকশানে কি থার্মোডাইনামিক প্রসেস ঘটবে, সেই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য চলে এসছে থার্মোডাইনামিক্স পোটেনশিয়াল। এই থার্মোডাইনামিক পোটেনশিয়াল এটা অ্যাকচুয়ালি দুটো ফ্রি এনার্জি, হেমলোজ ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি আর
এনথ্যালপি, এই চারটে আছে থার্মোডাইনামিক পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস কিছু স্পেসিফাইড কনস্ট্যান্ট দেওয়া থাকবে, যে পি ফিক্সড, টি ফিক্সড, ভলিউম, টেম্পারেচার, প্রেশার এটসেট্রা, এন্ট্রপি ফিক্সড। তো কিছু স্পেসিফাইড কনস্ট্যান্টের অ্যাবাউটে কোন ডিরেকশানে ঘটবে সেটা সেই ফ্রি এনার্জি ফাংশন বলে দিতে পারবে যে সে কোন ডিরেকশানে ঘটবে। তার মানে এটা আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এটা ফ্রি এনার্জি ফাংশন, ফ্রি এনার্জি ফাংশন। that gives the direction of thermodynamic process, a direction of thermodynamic process under specified constraint. কনস্ট্যান্টগুলো যেগুলো আছে থার্মোডাইনামিক ভেরিয়েবল, পিভিটি, এই এন্ট্রপি, এইগুলো কনস্ট্যান্ট ফিক্সড থাকবে। তো ব্যাপারটা কীরকম সেটাকে আমরা ফার্স্ট ডিরাইভ করব। সেটাকে আমরা ডিরাইভ করব ফার্স্ট। তো ফার্স্ট হেলমহোল্টজ ফ্রি এনার্জি। এই ব্যাপারটা ক্যালকুলেশন করার আগে আমরা ফার্স্ট জানবো যে ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে থার্মোডাইনামিক্সের একটা লিঙ্ক বার করব। তো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা ওয়ার্ক ডানকে পুরোপুরি এনার্জিতে কনভার্ট করে দেই। চেঞ্জ অফ ওয়ার্ক ডান DW, কোনো একটা মেকানিক্যাল সিস্টেমে আমি DW ওয়ার্ক ডান করলাম, সেই ওয়ার্ক ডানটাকে অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরাম সেটা কনভার্টেড টু পোটেনশিয়াল এনার্জি। তাহলে চেঞ্জ অফ ওয়ার্ক ডান মানে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, তার মানে এক কথা এনার্জি ডেল্টা ই। এটা আমাদের মেকানিক্যাল ল, মেকানিক্স থেকে এটা জানি আমরা DW = TW। কিন্তু থার্মোডাইনামিক্সে একটা গন্ডগোল বেঁধে গেছে। এখান থেকে আমরা ডেল্টা W = dQ - du পাচ্ছি। তার মানে থার্মোডাইনামিক্সে ওয়ার্ক ডানটা একটা ইন্টারনাল এফেক্ট দিচ্ছে। কোনো একটা পিস্টনে ওয়ার্ক ডান করলে এই ওয়ার্ক ডানের একটা পার্ট তার ইন্টারনাল এফেক্ট, তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ করাচ্ছে, বাকিটা হিট। তার মানে থার্মোডাইনামিক ওয়ার্ক ডান DQ এর সঙ্গে এক্স্যাক্টলি ইকুয়ালস হচ্ছে না। DQটা এখানে এনার্জি, হিট এনার্জি, যেমনটা মেকানিকে হচ্ছে। মেকানিক্যাল ওয়ার্ক ডান = চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি, বাট থার্মোডাইনামিক ওয়ার্ক ডান ডাজ নট এক্স্যাক্টলি ইকুয়ালস টু চেঞ্জ অফ থার্মোডাইনামিক হিট এনার্জি। এই এনার্জির একটা পার্ট তার ইন্টারনাল এনার্জি, তার ইন্টারনাল স্ট্রাকচারের উপরে এফেক্ট করছে। সেই জন্য আমাদের এমন একটা এনার্জি ফাংশান, ফ্রি এনার্জি ফাংশান ডিফাইন করতে হবে যে ফাংশানটা মেকানিক্যাল এনার্জির অ্যানালগাস হয়ে যাবে। তার মানে যে ফাংশানটা DWর সাথে পুরোপুরি ইকুয়ালস হয়ে যাবে, সেই ফাংশানটাকে আমরা বলছি হেলমহোল্টজ ফ্রি এনার্জি। এটাকে আমরা F দিয়ে ডিফাইন করি। তার মানে F ইজ আ ফ্রি এনার্জি ফাংশন, ফ্রি এনার্জি ফাংশন, এটা ফ্রি এনার্জি ফাংশন which is analogous to mechanical energy, mechanical energy। সেই ফাংশনটাকে আমাদের ডিফাইন করতে হবে যেটা মেকানিক্যাল এনার্জি। তার মানে আমাদের এরকম তো দরকার যে ডেল্টা W চেঞ্জ হচ্ছে, তো কী এমন আছে যে ডেল্টা W চেঞ্জ হলে সেটাও চেঞ্জ হয়ে যাবে, একদম ইকুয়ালস টু, ঠিক যেমন মেকানিক্সে। সেই ফাংশনটাকে আমাদের বার করতে হবে।
তো সেই ফাংশনটা বার করার জন্য আমরা ক্যালকুলেশন নেব। ফার্স্ট আমরা একটা সিস্টেম কে নেব, যে সিস্টেম কে কী করছে না আই থেকে এফ একটা থার্মোডাইনামিক প্রসেস সেখানে যাচ্ছে। এই সিস্টেমটা থার্মাল কন্ট্যাক্টে আছে সারাউন্ডিংয়ের সাথে। এই সিস্টেম এটা সাপোজ এটা সারাউন্ডিংয়ের সাথে থার্মাল কন্ট্যাক্টে আছে সিস্টেমটা। সারাউন্ডিং টেম্পারেচারটা টি, সিস্টেমটা পুরোপুরি এর সাথে থার্মাল কন্ট্যাক্টে আছে। তার মানে আমরা বলতে পারি সিস্টেমটাকে আইসোথার্মাল বলতে পারি। এখন আইসোথার্মাল। তো ক্লসিয়াস ইনইকুয়ালিটি ডি কিউ বাই টি ইন্টিগ্রেশন আই থেকে এফ লেস দ্যান ইজ ইকুয়ালস টু চেঞ্জ অফ এন্ট্রপি এস এফ মাইনাস এস আই। তার মানে ডি কিউ is equals to less than is equals to T into SF minus SI। চলো এর ইন্টিগ্রেশন, তাহলে আলটিমেটলি এর ইন্টিগ্রেশনটাকে আমরা ডেল্টা কিউ বলতে পারি। তাহলে ডেল্টা কিউ লেস দ্যান ইজ ইকুয়ালস টু টি ইন্টু SF মাইনাস SI। ডেল্টা কিউটাকে ভেঙে দিলাম, ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু লেস দ্যান ইজ ইকুয়ালস টু T into S final minus S initial। ইউটাকে ইনিশিয়াল মাইনাস ফাইনালে কনভার্ট করতে পারি UF মাইনাস UI প্লাস ডেল্টা ডাব্লু লেস দ্যান ইজ ইকুয়ালস টু TSF মাইনাস TSI। Thus delta W less than is equals to UI, I গুলোকে এক সাইডে লিখলে মাইনাস TSI একটা পার্ট মাইনাস অফ UF মাইনাস TSF, এই ফর্মটা লিখতে পারি। তাহলে দেখতে পাচ্ছি এখানে ডেল্টা ডাব্লু কোন একটা ফাংশানের ইনিশিয়াল মাইনাস ফাইনাল হচ্ছে, তাহলে সেই ফাংশানটা চেঞ্জটাকে বোঝাচ্ছে। এই ইনইকুয়ালিটির রাইট হ্যান্ড সাইডের পার্টটা সাম ইনিশিয়াল ফাংশান, সাম ফাংশান তার ইনিশিয়াল মাইনাস ফাইনাল, তার মানে তারা সেই ফাংশানের চেঞ্জটা বোঝাচ্ছে। সেই ফাংশানটা কি? অবভিয়াসলি দিস ইজ Helmholtz free energy F. This is equals to U minus TS. U minus TS. This is the Helmholtz free energy. তার মানে এই ফাংশনটাকে আমরা ইন্ট্রোডিউস করছি, ইন্ট্রোডিউসিং আ ফাংশন। এটাকেই বলছি আমরা Helmholtz free energy। এখানে এফ আই ইজ ইকুয়ালস টু ইউআই মাইনাস টিএসআই, এখানে এফ ফাইনাল ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি ইউএফ মাইনাস টিএসএফ। তার মানে ডেল্টা ডাব্লু ইজ ইকুয়ালস টু মানে লেস দ্যান ইজ ইকুয়ালস টু এফ আই মাইনাস এফ এফ। চেঞ্জ অফ এফ মানে অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে চেঞ্জ অফ এফ মানে ডেল্টা এফ অলওয়েজ এফ ফাইনাল মাইনাস এফ ইনিশিয়াল, ডেল্টা এফ। আর এটা আছে ইনিশিয়াল মাইনাস ফাইনাল মুডে, তাহলে উল্টে যাবে ব্যাপারটা, নেগেটিভ চলে আসবে। তার মানে আলটিমেটলি বলতে পারি আমরা দেয়ারফর ডেল্টা ডাব্লু ইজ ইকুয়ালস লেস দ্যান ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডেল্টা এফ। তার মানে এখান থেকে বুঝতে পারছি ডেল্টা ডাব্লু এই ডেল্টা এফ কমে যাবে, ডিক্রিজ হবে, নেগেটিভ ডেল্টা, তাহলে ডেল্টা এফটা কমে যাবে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যে একটা আইসোথার্মাল ট্রান্সফরমেশন যদি হয় ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু ডিক্রিজ ইন এফ, তার মানে ওয়ার্ক ডান এর সাথে ইকুয়াল হচ্ছে। তার মানে আমরা বলতে পারি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু, বলতে পারি ওয়ার্ক ডান by a system
in isothermal transformation equals or less the decrease of F. F ডিক্রিজ হচ্ছে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে ডেল্টা এফটা নেগেটিভ চলে এসছে। তাহলে এখানে এনার্জির আমরা দুটো পার্ট পাচ্ছি, মানে ইন্টারনাল এনার্জি দুটো পার্টস পাচ্ছি। একটা পার্ট দ্য ফ্রি এনার্জি এফ, যেটা অ্যাভেলেবেল আছে ফর ওয়ার্ক, আর একটা পাচ্ছি ল্যাটেন্ট বা ওটাকে বলে বাউন্ড এনার্জি টিএস। তার মানে এখানে আমরা ইন্টারনাল এনার্জি তার দুটো পার্ট পাচ্ছি। একটা পার্ট আমরা বলছি এখানে যেটা ফ্রি এনার্জি এফ হচ্ছে, তার মানে এখানে ইউ মানে অ্যাকচুয়ালি ইউ মানে এফ প্লাস টিএস, তার মানে একটা এফ ফ্রি এনার্জি, আরেকটাকে বলতে পারি আমরা টিএস বাউন্ড এনার্জি, বা এটাকে আমরা আনঅ্যাভেলেবেল। এটা কিন্তু ওয়ার্ক ডান করতে পারি, এটাকে আমরা বলছি অ্যাভেলেবেল ফর ওয়ার্ক, আর এটা আনঅ্যাভেলেবেল, ফর ওয়ার্ক। তো এই ফ্রি এনার্জি সিগনিফিকেন্সটা আমরা বলছি ডেল্টা এফ। ব্যাপারটা কি? আচ্ছা, যদি প্রসেসটা এরকম নেওয়া হয় যে আইসোথার্মাল আইসোকোরিক এই প্রসেস যদি নেওয়া হয়, তার মানে সিস্টেমটাকে এমন নেওয়া হয়েছে যে ভলিউম তো ফিক্সড থাকছে আইসোকোরিক, মানে থার্মাল কন্ট্যাক্টে থাকবে টি এ দিকে হতে পারে, সমস্যা নেই, মানে থার্মাল কন্ট্যাক্টে থাকবে, কিউ মুভ করতে, বাট এর কন্টেইনারের যে ওয়ালগুলো পুরো রিজিড থাকবে, কোনো রকম এক্সটার্নাল ওয়ার্ক ডান করা যাবে না। তো সেই প্রসেস যদি হয়, তার মানে ভি কনস্ট্যান্ট, এখানে ভি কনস্ট্যান্ট, তার মানে পিডিবি জিরো, তার মানে ওয়ার্ক ডান ডেল্টা ডাব্লু জিরো। তাহলে তাই যদি জিরো হয়, তাহলে বুঝতে পারছি আমরা এফ ফাইনাল লেস দ্যান ইজ ইকুয়ালস টু এফ ইনিশিয়াল। তার মানে ফাইনাল আর এফ গ্যারান্টি কমবে ফাইনাল প্রসেসের। তার মানে কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস একটা স্টেট থেকে স্টার্ট হয়ে অন্য একটা স্টেটে গেলে, বা একটা ইকুইলিব্রিয়ামে থেকে অন্য ইকুইলিব্রিয়ামে গেলে, ফাইনাল ইকুইলিব্রিয়াম স্টেট যেটা, তার এফ অলওয়েজ লেস অর ইকুয়ালস, বেশি তো হবে না। তার মানে আমরা বলতে পারি ফাইনাল স্টেট ক্যান নেভার এক্সিড free energy in the final state. F in the final state, can never exceed in that initial state. এবার এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এফটাকে থার্মোডাইনামিক পোটেনশিয়াল কেন বলছে, পোটেনশিয়ালের সাথে রিলেশনটা কি? টেস্টে এরকম যে কোনো একটা মেকানিক্যাল সিস্টেমই ধরা যাক, কোনো একটা সিস্টেম মেকানিক্যাল সিস্টেম, তার ইকুইলিব্রিয়াম মানে কি, তার মিনিমাম পোটেনশিয়াল স্টেটে থাকবে। তার মানে আমরা বলতে পারি যে মিনিমাম পোটেনশিয়াল স্টেট, এটা মানেই আমরা বলবো ইকুইলিব্রিয়াম।
মিনিমাম পোটেনশিয়াল স্টেট মানে এটাই ইকুইলিব্রিয়াম স্টেট। তাহলে এখানে সেম ঘটবে যে কোন ফাংশান, এখানে যেমন পোটেনশিয়াল এনার্জি বা এনার্জি ফাংশান মিনিমাম হলে তাকে বলবো আমার ইকুইলিব্রিয়াম। তো এখানে কোন ফাংশান মিনিমাম হচ্ছে? অবভিয়াসলি হেমরোস্ফিয়ার এনার্জি ফাংশান। কোন প্রসেস? আইসোথার্মাল আইসোকোরিক প্রসেস। তাহলে আইসোথার্মাল আইসোকোরিক প্রসেস এখানে কি হচ্ছে? এফ আর ডেল্টা এফ লেস দ্যান ইকুয়ালস টু 0, তার মানে এফ ইনিশিয়াল। তার মানে আমরা বুঝতে পারছি কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস সেই ডিরেকশানে ঘটবে যে ডিরেকশানে এফ কমে যাবে, মানে এফ মিনিমামে চলে যাবে। তার মানে মিনিমাম এফ মানে ডিরেকশান অফ থার্মোডাইনামিক প্রসেস হুইচ ইজ অ্যাসোসিয়েটেড অলসো সেকেন্ড ল। অবশ্যই ওই দিকে চেঞ্জ অফ এন্ট্রপি পজিটিভ হতেই হবে। তার মানে একটা থার্মোডাইনামিক প্রসেসের অনেকগুলো ডিরেকশানে চেঞ্জ অফ এন্ট্রপি সাপোজ পজিটিভ আসছে, তার মধ্যে দেখবো যদি সিস্টেমটা আইসোথার্মাল আইসোকোরিক হয় তাহলে ডেল্টা এফ কোন দিকে কমে যাচ্ছে বা মিনিমাম হচ্ছে সেই দিকেই কিন্তু থার্মোডাইনামিক প্রসেসটা ঘটবে। এখান থেকে আমরা ওই জন্য এফটাকে আমরা বলছি থার্মোডাইনামিক পোটেনশিয়াল, ওই জন্য আমরা বলছি এফটাকে থার্মোডাইনামিক পোটেনশিয়াল। তার মানে এখান থেকে আমরা পোটেনশিয়াল এনার্জি সেম রুল পাচ্ছি আমরা ডেল এফ হ্যাঁ সেম রুল as potential energy in mechanics. Whose minimum value gives বা indicate equilibrium state, যার মিনিমাম ভ্যালু ইকুইলিব্রিয়াম স্টেটকে ইন্ডিকেট করছে। সেই জন্য আমরা এটাকে বলছি থার্মোডাইনামিক পোটেনশিয়াল। আমরা বলছি থার্মোডাইনামিক পোটেনশিয়াল। তাহলে এখানে এফ হেলমহোল্টজ ফ্রি এনার্জি, এটা মানে ইউ মাইনাস টিএস। তো এখানে টি এস ইউ তিনটে স্টেট ফাংশন, তাহলে এফ মাস্ট বি স্টেট ফাংশন, এফটাও স্টেট ফাংশন হবে। কোনো স্টেট ফাংশন মানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তার মানে df is equals to du minus tds minus s dt বলতে পারি। মানে t রেখে s এর ডেরিভেটিভ, s রেখে t এর ডেরিভেটিভ। this is equals to, আবার আমরা জানি ফ্রম সেকেন্ড ল টিডিএস মানে ডিউ প্লাস পিডিবি। তো পুট করা যাক, তাহলে এখানে পুট করলে ডিউ কেটে যাবে, কেটে গিয়ে চলে আসবে মাইনাস পিডিভি মাইনাস এস ডিটি, এটা পড়ে থাকবে। এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তার মানে এফ আর ডিএফ এক্সাক্ট ডিফারেন্সিয়াল এখানে এফ ফাংশন অফ
টি অ্যান্ড ভি। হেন্স তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল যদি হয় আমরা বলতে পারি ডিএফ ইজ ইকুয়ালস টু df delta f by delta t into v dt plus delta f by delta v into t dv। ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 1, এই দুটোকে কম্বাইন করে এখানে বুঝতে পারছি যে এফ এর ডেরিভেটিভ টি এর অ্যাবাউটে ভি এর অ্যাবাউটে পি আর এস এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে পি ইজ ইকুয়ালস টু পাচ্ছি প্রেশার ইজ ইকুয়ালস টু এই ইকুয়েশনের এর কোএফিসিয়েন্ট, এখানে ডিটি এর কোএফিসিয়েন্ট এস, আর এখানে ডিটি এর কোএফিসিয়েন্ট এটা। তার মানে আমার আলটিমেটলি আমরা বলতে পারি, আগে এসটা করি, এস ইজ ইকুয়ালস টু মাইনাস del f by del t into v। Similarly p is equals to negative of del f by del v into t। তাহলে এই দুটো ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলো ম্যাচ করে আমরা আলটিমেটলি এস আর পি পেয়ে যাচ্ছি ইন টার্মস অফ ডেরিভেটিভ। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে টি ইনক্রিজ হলে এফটা ডিক্রিজ হবে, এই ডিক্রিজের রেটটা এস এর সাথে ইকুয়াল। এখানে ভি ইনক্রিজ হলে এফ ডিক্রিজ হবে, আর এই ডিক্রিজিং রেটটা পি এর সাথে ইকুয়াল। এটা হলো থার্মোডাইনামিক পোটেনশিয়ালের একটা টাইপ, হেলমহোল্টজ ফ্রি এনার্জি। নেক্সট আছে গিবস ফ্রি এনার্জি। কনসেপ্ট একই রকম, জাস্ট ডিফারেন্ট ক্যালকুলেশন, ডিফারেন্ট কনস্ট্রাকশন। গিবস ফ্রি এনার্জি এর যে কনস্ট্রেন্ট সেগুলো আলাদা। এখানে আইসোথার্মাল আইসোবারিক প্রসেস নেওয়া হয়েছে, প্রেশারটাকে ফিক্স রেখেছে, টেম্পারেচার ফিক্স, কোন একটা সিস্টেম কে, একটা প্রসেস আই থেকে এফে যাচ্ছে যেখানে টি পি ফিক্সড। এই হলো ব্যাপার এই প্রসেসে। তার মানে এটা আমরা বলতে পারি আইসোথার্মাল আইসোবারিক, আইসোথার্মাল আইসোবারিক এই প্রসেস। এখানে আমরা ডেল্টা ডাব্লিউ বার করব। সিমিলারলি ফাইনাল ভলিউম তার সাথে প্রেশার মাল্টিপ্লাই, তার মানে ভি এফ মাইনাস ভি আই, সিম্পল কেস। এই ওয়ার্ক ডান এর মধ্যে আমরা হেলমহোল্টজ ফ্রি এনার্জি যে এক্সপ্রেশন ডেল্টা ডাব্লিউতে পুট করব। তো সেখানে আমরা পেয়েছিলাম ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ আই মাইনাস ডেল্টা ডাব্লিউ লেস দ্যান ইজ ইকুয়ালস টু এফ আই মাইনাস এফ এফ, তার মানে ইউ মাইনাস টি এস। তার মানে আমরা এখান থেকে বলতে পারি ডেল্টা ডাব্লিউ যেটা কিনা ছিল এটা ইজ ইকুয়ালস টু ছিল ইউ আই মাইনাস টি এস আই মাইনাস ইউ এফ মাইনাস টি এস এফ, এটা ছিল। এই ভ্যালুটা এখানে পুট করা যাক। পুট করলে আমরা পাবো পি ভি এফ মাইনাস ভি আই লেস দ্যান ইজ ইকুয়ালস টু ইউ আই মাইনাস টি এস আই মাইনাস ইউ এফ মাইনাস টি এস এফ। এখান থেকে আমরা ফাইনাল আর ইনিশিয়ালগুলোকে দুটো পার্টে ডিভাইড, লেফট হ্যান্ড সাইডে আমরা ফাইনালগুলো রাখি, তার মানে পি ভি এফ
মাইনাস TSF প্লাস এটা এই সাইডে নিয়ে আসলে UF। এবার ইনিশিয়ালগুলো লেস দ্যান ইজ ইকুয়ালস টু PVI মাইনাস TSI প্লাস UI। এই হলো এর এক্সপ্রেশন। এবার এর মধ্যে এই যে টার্মটা U মাইনাস TS প্লাস PV, এটাকে আমরা বলছি গিবস ফ্রি এনার্জি। একটা তার মানে এখান থেকে আমরা জি গিবস ফ্রি এনার্জি ডিফাইন করছি U মাইনাস TS প্লাস PV। তোমার এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি আলটিমেটলি ফাইনাল গিবস ফ্রি এনার্জি মাস্ট বি লোয়ার অর ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল গিবস ফ্রি এনার্জি। তাহলে এর গল্প সেম, যেটা এমন একটা ফাংশন যেটা কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস যদি আইসোথার্মাল আইসোবারিক হয় তো কমে যাচ্ছে, মিনিমামে চলে যাচ্ছে, তাহলে দিস ইজ অলসো আ থার্মোডাইনামিক পোটেনশিয়াল which is analogous to potential energy in mechanics। মেকানিক্স বলে দেবে যে কোনো একটা সিস্টেম কোন দিকে যাবে না, মিনিমাম পোটেনশিয়ালের দিকে যাবে, এটাই হলো তার ইকুইলিব্রিয়াম স্টেট, মেকানিক্স থেকে আমরা জানি। তো এটাও বলতে পারবো আমরা যে জিটা যদি মিনিমামের দিকে যায় তবেই থার্মোডাইনামিক প্রসেসটা ঘটবে, তাহলে জি এটাও একটা থার্মোডাইনামিক পোটেনশিয়াল। এটা অলসো একটা স্টেট ফাংশন, তার মানে এখানে আমরা ডেল্টা জি যেটা পাচ্ছি নেগেটিভ অর জিরো, তো এটাও একটা স্টেট ফাংশন, এরও এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে চলে আসবে। তো সেখান থেকে আমরা জি এর ভেরিয়েশনে কিছু প্যারামিটার ডিরাইভ করি। তো এখানে জি এর ভেরিয়েশনে যে প্যারামিটারগুলো, জি যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয় তাহলে এখানে ডেল G is equals to del U minus T del S minus S del T plus V del P plus P del V। এখানেও সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স T del S is equals to del U plus P del V। এটা এখানে পুট করলে আলটিমেটলি আমরা ডেল জি ইজ ইকুয়ালস টু পাবো ইউ, এটা মাইনাস ফর্মে আছে তার মানে কেটে কুটে আলটিমেটলি পড়ে থাকবে মাইনাস এস ডেল টি প্লাস ভি ডেল পি, এটা পড়ে থাকবে। এক্সাক্ট ডিফারেন্সিয়াল টি আর পি এর ফাংশন বুঝতে পারছি যে জি এর ভেরিয়েশনটা কিসের উপর ডিপেন্ড করছে, টি অ্যান্ড পি। তো সিমিলারলি এখানে জিটা ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তো এখানে জি এর ভেরিয়েশন ইজ ইকুয়ালস টু ডেল জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডিটি প্লাস ডেল G by del P T at constant temperature dP। তো এখানে জিটা কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল, সেই জন্য এমনটা লেখা যাবে। দুটো ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, দুটোকেই ম্যাচ করো, ডিটি এর কোএফিসিয়েন্ট আর ডিপি এর কোএফিসিয়েন্টগুলো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে আমরা এস ইজ ইকুয়ালস টু নেগেটিভ অফ ডেল জি বাই ডেল টি ইন্টু পি और ভি ইজ ইকুয়ালস টু ডেল জি বাই ডেল পি ইন্টু টি।
দেখো ইকুয়েশনগুলোর কনসেপ্টগুলো কিন্তু ভেরিয়েশন দিয়ে এরকমটা নয় যে সবসময় যে জি অলওয়েজ কমে যাবে। এখানে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, জি ডিক্রিজ হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারে, প্রেশার ইনক্রিজ করছে, জি ইনক্রিজ হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে ভেরিয়েশনটা ফ্যাক্ট, এখানে নেগেটিভ নেই। থার্ড যেটা থার্মোডাইনামিক পোটেনশিয়াল এনথ্যালপি। এনথ্যালপি এটাও সিম্পল ডেরিভেশন ফ্রম ক্রসওয়াশ ইনইকুয়ালিটি dq লেস দ্যান ইজ ইকুয়ালস টু TdS, তার মানে du প্লাস p del v this less than is equals to TdS, du plus p del v বোথ সাইডে v del p অ্যাড করা যাক, তাহলে v del p এখানে যোগ করা হলো is equals to t del s প্লাস v del p। দুটো ইকুয়েশনে বোথ সাইডে vdp অ্যাড করে দেওয়া হলো, দেওয়ার পরে এটা একটা সুন্দর ফাংশানে চলে আসবে। এই du pdp vdp এটাকে আমরা বলতে পারি u প্লাস pv তার একসাথে ডিফারেন্সিয়াল, তার মানে du প্লাস pdp vdp এই পার্টটাকে this less than is equals to t del s plus v del p। তাহলে এখানে একটা ফাংশন ইন্ট্রোডিউস করছি, এটাকে বলছি আমরা এনথ্যালপি h। তাহলে আমরা বলতে পারছি h is equals to u plus pv। এখানে দেখেই বুঝতে পারছি যদি আইসেন্ট্রপিক মানে এন্ট্রপি ফিক্সড আর আইসোবারিক প্রসেস হয়, আইসেন্ট্রপিক আইসোবারিক, এন্ট্রপি ফিক্সড, তো এন্ট্রপি ফিক্সড মানে ডেল এইচ এই পার্টটা কি জিরো, এটাও জিরো হয়ে যাচ্ছে। এই প্রসেস যদি এখানে অ্যাপ্লাই করি আমি, তাহলে আলটিমেটলি এখান থেকে পাচ্ছি del is less than equals to 0. Same matter, this is also a thermodynamic potential। তাহলে কোনো থার্মোডাইনামিক সিস্টেম সাপোজ আইসেন্ট্রপিক আইসোবারিক প্রসেসে ট্রান্সফরমেশনটা করব, কোন দিকে যাবে, যেদিকে ডেল্টা ইসটা নেগেটিভ হবে। সিমিলারলি এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তার মানে আলটিমেটলি এখানে del is is equals to du del u plus p del v plus v del p অ্যাপ্লাই করব। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স TdS অ্যাপ্লাই করব, তাহলে এখান থেকে du এর ভ্যালুটা রিপ্লেস করব TdS দিয়ে, তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে TdS is equals to del u প্লাস পি ডিভি, এটাকে রিপ্লেস করলে আমরা এখানে পেয়ে যাব TdS প্লাস ভি ডিপি। পিডিপি আউট হয়ে গেল, কেটে কেটে ডিউটা আউট হয়ে গেল, ভিডিপি পড়ে রইল। ব্যাস, তাহলে এখানে এইচটা কিসের ফাংশন পাচ্ছি, এস আর পি, তার মানে এইচ এই দুটোর ফাংশন পাচ্ছি। এইচটা ফাংশন হচ্ছে এস আর পি, এই দুটোর ফাংশন হচ্ছে। তাহলে এই দুটোর আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে সাজাবো। তাহলে সেইভাবে যদি এটা সাজানো যায় তাহলে আলটিমেটলি আমরা পাবো dH is equals to del H by del S at constant pressure into ds plus del H by del P at constant entropy dP। দুটো ইকুয়েশন ম্যাচ করাতে হবে, কোএফিসিয়েন্টকে ইকুয়াল করলে আমরা অটোমেটিক পেয়ে যাব T is equals to del H by del S at constant pressure আর del H by del P at constant entropy, this is equals to V। এটা এর ইকুয়েশন। তাহলে আমরা অ্যাকচুয়ালি 4 থার্মোডাইনামিক পোটেনশিয়াল ডিফাইন করলাম, 4 থার্মোডাইনামিক
ডাইনামিক্স পোটেনশিয়াল আমরা ডিফাইন করলাম। ফার্স্ট অলরেডি আগে থেকে জানি ইন্টারনাল এনার্জি ইউ, যেটা এস ভি এর ফাংশন। অ্যাকচুয়ালি ইন্টারনাল টেম্পারেচার ফাংশন, তো এখানে ম্যাথামেটিক্যালি এস ভি ধরা হয়েছে, এস এর মধ্যে টি পড়ে যাচ্ছে। 2 নম্বর এফ টি আর ভি এর ফাংশন। 3 নম্বর গিভস ফ্রি এনার্জি, টি আর পি এর ফাংশন। আর 4 নম্বর 4 এনথ্যালপি, এস আর পি এর ফাংশন। এই হলো 4 থার্মোডাইনামিক পোটেনশিয়ালের ডেরিভেশন অ্যান্ড ডেফিনেশন। এটা দিয়ে আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশনগুলো ডিরাইভ করতে পারি এবং সেখান থেকে আমরা আরও অনেক ডেরিভেশন যেগুলো আমরা প্রুফ করতে পারি।